সেটা হয় ফটো এডিটিং, ম্যানিপুলেশন, রিটার্টিং, তারপর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপর হচ্ছে ক্লিপিং পাথ, ট্রান্সপেক্ট, হ্যাঁ, এই জিনিসগুলা জাস্ট এই কয়েকটার দিয়ে আপনি আবার প্রত্যেকটা সার্চ দিবেন এখানে এই একই জায়গায়, ফটো এডিটিং এর জায়গায়। এই ফটো এডিটিং এর জায়গায় আরো সার্চ দেওয়া যাবে একসাথে। ঠিক আছে, আপনি একটা সার্চ দিচ্ছেন না, এখানে এখানে একসাথে 8টা 10টা সার্চ, অনেক সার্চ দেওয়া যাবে। সেটা হ্যাঁ দেখছি এটা। এইখানে সার্চ, এই কয়েকটা সার্চ দিলে দেখবেন আপনি একদম মানে পারফেক্ট জিনিসগুলো খুঁজে পাবেন আশা করি। আমি তো বুঝতেছি না ভাই কোনটা মানে আমার কিওয়ার্ড। ওটা না বুঝলে তো হবে না। এখনো বুঝেনি আপনি কিওয়ার্ডস কোনটা? আপনার কিওয়ার্ডস হচ্ছে ফটো এডিটিং। ফটো যে ফটো তো ফটো একটাই, ফটো তো আর কিছু নাই। ফটো এডিটিং এর যতগুলো পার্ট আছে সবগুলাই, যে এডিটিং পারে সে অনেক কিছুই পারবে, স্বাভাবিক। ঠিক আছে, আর বাকিটা এখন আপনাকে আমি বুঝিয়ে দেবো, আপনাদের সমস্যা নেই, টেনশন করেন কেন, আমি তো আছি। আমি তো পেন নাই। আচ্ছা, সবাই আসছে না? জি ভাইয়া। আচ্ছা, তার আগে এখানে বলেন, আমি আজকে আপনাদের সামনে যাব, সামনে যাওয়ার আগে এখানে আমাকে বলেন, তার আগে এখানে লিংক, ইউআরএল, টাইটেল, ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন এই জিনিসগুলো বোঝেন না বা এগুলান আজকে প্রথম এখানে আসে শুনতেছেন এমন কেউ আছেন? লিংক আর ইউআরএল আর টাইটেল, ডিসক্রিপশন এগুলো জিনিস বোঝেন না কেউ আছেন? থাকলে ফ্রিলি ফ্রাঙ্কলি বলেন, লিংক, ইউআরএল, টাইটেল বোঝেন না? ভাইয়া এইগুলো তো চিনি ভাই, মানে ভিতরে কিছু আছে নাকি আরো? না না না, ভিতরে কিছু না, সিম্পলি আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া। সিম্পলি ভাইয়া জি ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আপনার নেট স্লো, ভাইয়া আমাকে আপনার নেট স্লো আপু, বলেন। হ্যাঁ, লিংক আর ইউআরএল এই দুটো একই জিনিস না ভাইয়া? জি, এটা জানা ছিল। আচ্ছা কয়েকটা কিওয়ার্ড দেন তো, আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ করছেন ওখান থেকে কয়েকটা কিওয়ার্ড দেন, আমরা 4-5টা কিওয়ার্ড দেন চ্যাট বক্সের মধ্যে। ভাই আমার তো দেখবেন না, কষ্ট করে বললাম। আচ্ছা দেন দেন দেন, শো করেন, আপনার ওখান থেকেই কিছু কিওয়ার্ড দিয়েন ওকে ভাইয়া। তাতে তাতে আপনি শেয়ার করেন, আমি দেখে নিচ্ছি আপনারটা। আবার মোবাইল, আপনার পিসি ঠিক হয় নাই? বাপ্পি, আসাদ বাপ্পি, মিউট করে রাখছে। আচ্ছা ভাই বলেন। আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে ভাই। আমার কাছে কি 50 দিনে সবকিছু কমপ্লিট করতে পারবো? না, এটা তো সম্ভব না। ডিজিটাল মার্কেটে একটা মনে করেন যে বিশাল বড় একটা জিনিস। মানে ডিজিটাল যতটুকু হয় যে আমার ডিজিটাল মার্কেট আমি নিজেই এখন পর্যন্ত সম্পূর্ণটা জানি না, সত্যি কথা যেটা। এটা তো জানি ভাই, জানি। না আমি কেমনে আমি বললাম যে যতটুকু আমি মানে ইচ্ছা আমার, যতটুকু কিউরিওসিটি, সেগুলো কি সবগুলো জানতে পারবো সেটাই। দেখা যাক ইনশাআল্লাহ। সোহাগ ভাই বলতেছে পরে কি আবার সময় দিবেন নাকি যদি আমাদের আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন তো এখন নাকি সোহাগ ভাই? এখন যেমন পুরাতন এটা তো অবশ্যই, সেটা তো সেটাই। যে ব্যাচটা শেষ হয়ে গেছে তারা যেমন এখন আমার সাথে কানেক্ট আছে, কালকে রাতেও মিট করছি প্রায় 1:30-2টা পর্যন্ত, আবার আজকে রাতে মিট আছে। তাদের সাথে থাকি অফ ডে গুলোনে বা মাঝে মাঝে ফ্রি থাকলে আমি তাদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে এমনি গল্প আড্ডা হয়। বিজনেস আই ক্যান স্টার্ট ফর হোম, আই ক্যান স্টার্ট বিজনেস, আই ক্যান স্টার্ট হোম, স্টার্ট 20K, হ্যাঁ বিজনেস ইনস্টিটিউট, আচ্ছা বিজনেস ইউকে, বিজনেস নিউজ। ঠিক আছে, কিওয়ার্ডগুলো সিমিলার আছে, কিন্তু কথা হচ্ছে যে এগুলোনের ইয়া লাগবে, ডাটা বের করতে হবে আপনার, কম্পিটিশন আর সার্চ ভলিউম, এই দুটো ডাটা অন্তত বের করতে হবে, ঠিক আছে? আরো নিচে আছে, আরো নিচে আছে। জি ভাই আছে। আচ্ছা দাঁড়ান, হোল্ড, চিকেন পার্টনার সার্ভিস, আচ্ছা ঠিক আছে, আরো নিচে যান, 100-র কাছাকাছি চলে যান। আচ্ছা থামেন, দাঁড়ান, ডেভেলপমেন্ট, ক্রেডিট কার্ড, লোনস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিচে যান, আরো নিচে যান। ওকে ওকে, হট টপিকস, hot idea, do in lockdown, understand
যান। জিমেইল ফর বিজনেস, একদম কেএইচ বিজনেস পার্টনার, কি কি তাহলে এটা জিএইচ বিজনেস। হ্যাঁ ঠিক আছে, কিওয়ার্ডগুলো ঠিক আছে, এখন জাস্ট এগুলো ডাটা বের করি, কিওয়ার্ডগুলো ঠিক আছে। ওকে ভাইয়া। ঠিক আছে, এখান থেকে কিছু কিওয়ার্ড দেন তো আমাদের চ্যাট বক্সের মধ্যে, শুরুর দিককার কিছু কিওয়ার্ড, Okay. শুরুর দিকের কিওয়ার্ডগুলো ভালো। শুরু থেকে দেবো? একদম 5-10টা দেন, 10-15টা চ্যাট বক্সের মধ্যে দেন, কপি করে চ্যাট বক্সের মধ্যে দেন। বুঝছি, দৌড় শেষ মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, মোবাইল দিয়ে দেখাইলে এরকমই হয়। স্যার মোবাইল দিয়ে কপি করতে পারতেছি না এখান থেকে। ওখানে টাচ করে রাখেন, তারপরে অপশন তো আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তিনটে ঠিক আছে, ঠিক আছে, আরো 2-3টা দেন। আচ্ছা কোথায় যেন ছিলাম, ও হ্যাঁ, কারা লিংক বোঝেন না এমন কেউ নাই। জাহানুর আলম, সাজ্জাদুর রহমান, সাজ্জাদুর রহমান আছেন, শুনতে পাচ্ছেন? সাজ্জাদুর রহমান, আপনারটা পরে দেখবো আপু, আজকে দেখতে দেখতে 5টাই বেজে গেছে, ক্লাসটা করতে হবে তো, নাহলে তো দেখতেই শেষ হয়ে যাবে। পরে দেখবো আপনারটা ক্লাস। এমনিতে আর কেউ নাই। সাজ্জাদুর রহমান কোথায় গেল? নাই, হারাই গেছে। গোলাম কিবরিয়া নাই, হারাই গেছে, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, যদি লিংক টাইটেল, লিংক ইউআরএল এই জিনিসগুলো বুঝে থাকেন তাহলে তো ভালোই কথা। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আপনারা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি তো পিন করে নিছেন, এই কারণে দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন মনে হয় দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিন। আচ্ছা এখানে দেখেন, এখানে জি আমাদের, ভাইয়া। আচ্ছা এখানে আমাদের কি লিখে সার্চ করছিলাম? আচ্ছা এই কিওয়ার্ড টুলসের মধ্যে আমরা যে এইখান থেকে আইডিয়া জেনারেট করছিলাম, এন্ড হচ্ছে যে আমরা বলছিলাম যে সার্চ ভলিউম, কম্পিটিশন এগুলো ব্লার হয়ে আছে, এগুলো আমরা একটা টুলস আর একটা টুলস দিয়ে বের করবো। সেটা আমরা বের করতে পারছি, সার্চ ভলিউম বের করতে পারছি, কম্পিটিশন বের করতে পারছি, সিপিসি বের করতে পারছি, বের করতে। জি ভাইয়া। আচ্ছা এখন শুধুমাত্র একটা টপিকস এখন বাকি আছে, সেটা হচ্ছে ট্রেন্ডস। একটা টপিকস এখন বাকি আছে, সেটা হচ্ছে ট্রেন্ড। কোনো কিওয়ার্ডের ট্রেন্ডস কিরকম। ট্রেন্ডস জিনিসটা হচ্ছে যে কিওয়ার্ডের অ্যাভারেজ। এখন আপনাদের কথা হইতে পারে ভাইয়া আমি তো সার্চ ভলিউম পাচ্ছি, আমি তো জানতেইছি মানুষ কত সার্চ করতেছে, তাহলে আমার ট্রেন্ডসের দরকার কি? ট্রেন্ডস জিনিসটা তো জানেন, ট্রেন্ডস হচ্ছে যে কোন জিনিসটা ট্রেন্ডি, মানে কীরকম চলতেছে, মানুষ কীরকম খুঁজতেছে, মানুষ কীরকম সার্চ করতেছে, ইন্টারেস্ট কীরকম, মানুষ কে কোনটাতে, মানে যেই জিনিসটাতে মানুষের খুব ইন্টারেস্ট হয়ে যায়, খুব জিনিসটাতে মানুষের আগ্রহ তৈরি হয়ে যায়, তখন ওই জিনিসটাকে আমরা ট্রেন্ডিং টপিকস বলি বা ট্রেন্ডি টপিকস বলি। ঠিক তেমনটাই কিওয়ার্ডের ক্ষেত্রেও ট্রেন্ডস আছে, কিওয়ার্ডের ট্রেন্ড আছে। ট্রেন্ডটা মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা দিয়ে মানুষ কীরকম খুঁজতেছে, মানুষের আগ্রহ কীরকম, মানুষের চাহিদা কীরকম, মানুষের কীরকম মানুষ বর্তমানে। অ্যাভারেজ মান্থলি সার্চ আমাদের আছে, সার্চ ভলিউমটা বের করি, এটাতে বলাই থাকে অ্যাভারেজ মান্থলি সার্চ। এখন আমার বছরে 10 লাখ টাকা ইনকাম, এখন এমনও হইতে পারে আমার 3 মাসে 10 লাখ টাকা, আমার লাস্ট 12 মান্থে আমার 10 লাখ টাকা ইনকাম হয়েছে। তো এখন আমাকে যদি বলেন যে হচ্ছে যে ভাইয়া তাহলে আপনার অ্যাভারেজলি কত হচ্ছে, তাহলে অ্যাভারেজলি আপনার ধরেন মনে করেন যে 1 লাখের কাছাকাছি এরকম ইনকাম হয়েছে। তো এখন 1 লাখের কাছাকাছি ইনকাম, তার মানে কি আমার প্রতি মাসেই 1 লাখের কাছাকাছি এরকম ইনকাম হয়েছে? না, আমার এমনও কোনো মাস গেছে যে মাসে মনে করেন যে আমার কোনো টাকা ইনকাম হয়নি, এমনও কোনো মাস গেছে আমার কোনো টাকা ইনকাম হয়নি, বাট এমনও মাস গেছে যেখানে আমার মনে করেন 3-4 লাখ টাকা ইনকাম হয়ে বসে আছে। এখন তাহলে একটা জিনিসের অ্যাভারেজ ভ্যালু আর একটা জিনিসের রিয়েল ভ্যালু অবশ্যই পার্থক্য আছে, ঠিক কিনা? একটা জিনিসের রিয়েল ভ্যালু, একটা জিনিসের অ্যাভারেজ ভ্যালু অবশ্যই পার্থক্য আছে। অ্যাভারেজ থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ ইয়ারলি এই জিনিসটার ভ্যালু আছে, কোনো না কোনো একটা সময় গিয়ে হয়তো আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু ভ্যালু আছে, অ্যাভারেজ দিয়ে এই জিনিসটার ভ্যালু আছে। এখানে যেমন 18,000 বলছে, 18,000 না হলে অন্তত 8,000, 9,000, 7,000, 10,000 তো হয়, 8-10,000 তো হয়, মিনিমাম 5,000 তো হয়, 8,000 থেকে 5,000 তো অডিয়েন্স সার্চ করে। অ্যাভারেজ যেহেতু 8,000, যদি 50% ধরে তাও মনে করেন যে 9,000 তো সার্চ পড়েই, তাই নয় কি? অ্যাভারেজলি 9,000 সার্চ পড়ে, এটাও যদি ধরে নিই আমি পার মান্থ যদি 9,000 সার্চ পড়ে তাও কিন্তু কম না। কিন্তু আমার এখন জানা প্রয়োজন, আমি যদি জানি
যে রিয়েল টাইম ইনস্ট্যান্ট এই সময় লাস্ট 12 মাসে বা লাস্ট 24 আওয়ার্সে লাস্ট হচ্ছে যে পাস্ট মান্থে পাস্ট 7 ডেসে পাস্ট 30 ডেসে পাস্ট 90 ডেসে পাস্ট 5 বছরে এই কিওয়ার্ডটার আসলে ভ্যালু কীরকম ছিল, মানুষের চাহিদাটা কীরকম ছিল, মানুষ কীরকম খুঁজছে, এই রিয়েল ট্রেন্ডিং টপিক্সটা মানে রিয়েল ইনফরমেশনটা যদি আমি পাই, এটার গ্রাফটা এই যে ট্রেন্ডসের যে গ্রাফটা এই গ্রাফটা যদি আমি দেখতে পারি, তাহলে এই কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমার পক্ষে সুবিধা হবে না যে কোন কিওয়ার্ডটা আসলে ভ্যালুয়েবল বা কোন কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড। আমরা প্রফিটেবল কিওয়ার্ড কি বলছিলাম, হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন, অ্যান্ড আমরা যদি জানতে পারি যে হ্যাঁ হাই সার্চ ভলিউম আছে কিন্তু এই সার্চ ভলিউমটার বর্তমান কন্ডিশন হচ্ছে এই সার্চ ভলিউমটার বর্তমান কন্ডিশন আপে আছে না ডাউনে আছে, এইটা যদি আমি জানতে পারি তাহলে কি আমার পক্ষে ডিসিশন মেক করার সুবিধা হবে না যে হ্যাঁ কি বলে হচ্ছে যে এই কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড না ব্যাড কিওয়ার্ড। এই সুবিধাটার জন্য আমাদের গুগলের একটা প্রোডাক্ট আছে, সেটার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। এটার সাথে পরিচিত আছেন আপনারা? না ভাই, না ভাই। এটা হচ্ছে গুগল একটা প্রোডাক্ট, গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডস এর কাজ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যত মানুষ, ওয়ার্ল্ডের প্রায় 65% মানুষ গুগল ইউজ করে। 65% মানুষ যে গুগল ইউজ করে, 65% মানুষ ওয়ার্ল্ড ওয়াইড আসলে কি সার্চ করতেছে, গুগলে কি সার্চ করতেছে, কোন টপিকসগুলো নিয়ে সার্চ করতেছে, মানুষ কি খুঁজতেছে, মানুষের খোঁজার আগ্রহের টপিক্সের বস্তুটা আজকের পাস্ট আওয়ারের, পাস্ট 24 আওয়ার্সের, পাস্ট 7 ডেসের, পাস্ট ইয়ারের, পাস্ট 12 মান্থের বা আমার ইচ্ছা মতন কাস্টমাইজ করে আমি এখান থেকে দেখতে পারবো যে মানুষের চাহিদাটা কি, মানুষ আসলে খুঁজতেছে সেটা কি। এই যে দেখেন এখানে কান্ট্রি আছে, কান্ট্রি এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে আল্লাহর ওয়াস্তে সব কান্ট্রি আছে, কোনো কান্ট্রি নাই এরকম বাদ আছে, সবগুলো 210টা কান্ট্রি, 210টা কান্ট্রি মনে হয় আছে, কি জানি না। তবে এখানে আমাদের যে দরিদ্র বাংলাদেশ, সেই দরিদ্র বাংলাদেশও এখানে অবস্থান করে নিয়েছে, কিন্তু ভিতরে গেলে আর দরিদ্র বাংলাদেশে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। দরিদ্র বাংলাদেশে ইনফরমেশন ফাইন্ড আউট করতে গেলে অন্য পলিসিতে যাইতে হবে। যাই হোক, দরিদ্র বাংলাদেশের হিসাব বাদ দিতে হবে আমাদেরকে। দরিদ্র বাংলাদেশি হিসাব বাদ দিয়ে আমাদেরকে ইউনাইটেড স্টেট, আমরা যখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা যখন একজন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে অনলাইনে পারফর্ম করব, তখন আমাদের টেন্ডেন্সি থাকবে, আমাদের কার্যক্রম থাকবে হচ্ছে যে ইউনাইটেড স্টেট, অলওয়েজ ইউনাইটেড স্টেট। আমাদের পলিসি হচ্ছে ইউনাইটেড স্টেটে থাকতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করে থাকবে ইউনাইটেড স্টেট। এই যে এখানে 3 ডট আছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে ইউনাইটেড স্টেটে কোন কোন টপিকস কি নিয়ে সার্চ হচ্ছে, কোথায় কোথায় সার্চ হচ্ছে, এটা এখানে ব্রডলি দেখাচ্ছে, আমি আপনাদেরকে আরো ডিপ ডাউন করে দেখাচ্ছি। এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন ট্রেন্ডিং সার্চেস, মানে কোন টপিকসগুলো ট্রেন্ডিং সার্চে মানে কোন টপিকসগুলো নিয়ে মানুষ সার্চ করতেছে, এই জিনিসটা এখান থেকে দেখতে পাবো। তবে এটা দেখার আগে আপনাকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, যে কান্ট্রিটা আপনি ট্রেন্ডিং টপিকস দেখতে চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এই ট্রেন্ডিং সার্চেসে ক্লিক করবেন। ট্রেন্ডিং সার্চেসে ক্লিক করার পরে দেখা যাক কি আসে আমার সামনে। দেখেন ট্রেন্ডিং সার্চে ক্লিক করার পরে ডেইলি ট্রেন্ডিং সার্চেস, মানে ডে ওয়াইজ কোন ডেতে কোন সার্চটা করছিল। দেখেন 24 তারিখে, অক্টোবর 24 তারিখে, কারণ এখনো ইউনাইটেড স্টেটে সকাল হয়েছে কি 6টা, রাত 3টা বাজে, না রাত 3টা বাজে, সকাল 7টা বাজে, না 10 ঘন্টা, সকাল 7টা বাজে। তো দেখেন অক্টোবর 24 তারিখ, আজকে তো আমাদের বাংলাদেশের 25 তারিখ, ওদের ওখানে 24 তারিখ। তো 24 তারিখে কি ছিল, 24 তারিখে কোন টপিকসগুলো ট্রেন্ডিং ছিল? এই অবেলায় কি আসলো? রকি কে ভাই? কেউ চেনেন রকি ভাইকে তো চিনলাম না। কি যেন একটা নাম ছিল, কি যেন রকি শেষে, সাগর রকি নাকি সাগর শর্মা রকি ভাই, ওটা রকি ভাই আবার লেফট নিয়ে নিল, রকি লেফট নিয়ে নিয়েছে, তার রকি বাসা যাক। আচ্ছা, এখানে দেখেন আমাদের 24 তারিখে দেখেন কালকে খেলা ছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। হারছে না জিতছে বার্সা? 3-1 ভাই হারছে, বার্সা হেরে গিয়েছে।
আচ্ছা দেখেন, বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, 50k প্লাস মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে। 50k, সরি 500k মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে। তারপর হচ্ছে পেন স্টেট ফুটবল, এটা লিখে 500k মানুষ সার্চ করতেছে। জেনিফার না জেফ, এটা 500k মানুষ সার্চ করতেছে। তারপর হচ্ছে সেলেনা গোমেজ, মেবি সেলেনা গোমেজের কোনো ইয়া বেরিয়েছে, ট্রল মল কিছু একটা বেরিয়েছে, এই কারণে সেলেনা গোমেজ লিখে 100k মানুষ সার্চ করতেছে। দেখেন 24 তারিখের গেল, এটা হচ্ছে 24 তারিখের রেজাল্ট। 25 তারিখে দেখি কি আছে, ফক্স স্পোর্টস লিখে সার্চ করছে 500k প্লাস মানুষ। অলরেডি 500k, 500,000-এর মতন, 50,000-এর মতন মানুষ এটা সার্চ করছে অলরেডি। 23 তারিখে কি সার্চ করছে, কাবিব ভার্সেস লিখে সার্চ করছে 2 মিলিয়ন প্লাস মানুষ গুগলে সার্চ করছে এটা লিখে। হ্যাঁ, তারপরে ওহিও স্টেট ফুটবল, এটা লিখে 1 মিলিয়ন প্লাস মানুষ সার্চ করছে। এইরকম ডেইলি কোন তারিখে কি সার্চ করছে মানুষ, এই ইনফরমেশনটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এখন আপনাদের কথা হইতে পারে ভাইয়া এটা তো গেল পাস্ট ইজ পাস্ট, আমি এখন প্রেজেন্টে যাইতে যাচ্ছি। প্রেজেন্টে যাতে এই যে পাস্টের অপশনটা আছে রিয়েল টাইম, ইনস্ট্যান্ট, এই মুহূর্তে কি চলতেছে ইউনাইটেড স্টেটে, এই মুহূর্তে লাস্ট 24 ঘন্টায় কি চলতেছে দেখেন। লাস্ট 24 ঘন্টা এইটা লিখে মানুষ সার্চ করতেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, ওরে আল্লাহ, ইউনাইটেড স্টেটের মানুষ ক্রিকেটও দেখে, বাহ মজার তো। ইন্ডিয়ান আছে, তারপর আইপিএল তো অনেক জনপ্রিয় না, আইপিএল তো অনেক জনপ্রিয়। বিশ্বের মধ্যে আইপিএল আর হচ্ছে বিগ ব্যাশ, এই দুটো সবচেয়ে বড়। দেখেন আইপিএল, প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ লিখে মানুষ সার্চ করতেছে। ডে লাইট সেভিং টাইম লিখে মানুষ সার্চ করতেছে। এই টপিকসটা একটা আনকমন টপিক, লাস্ট 30 মিনিট আগে এই টপিকসটা ট্রেন্ডিং হয়েছে। লাস্ট 30 মিনিট থেকে এই টাইমটা এই টপিকসটা ট্রেন্ডিং হয়েছে, ঠিক আছে। তারপরে লাস্ট 1 আওয়ার থেকে টপিকসটা ট্রেন্ডিং। আচ্ছা, এইরকম দেখেন লাস্ট মুহূর্তে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা আগে মানুষের মধ্যে আগ্রহের কোন বস্তুগুলো মানুষের আগ্রহের সবার শীর্ষে আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে আপনি দেখছেন। এই যে গ্রাফটা দেখতে পারবেন এখান থেকে, দেখেন মানুষ যে সার্চ করতেছে, এই জাস্ট কিরকম করে সার্চ করতেছে দেখেন। এই যে ঘুমাইছিল, এই যে জাগে উঠছে 4টা, ভোর 4টার সময় থেকে মানুষ সার্চ করতেছে এই টপিকস নিয়ে। 4টা, তারপরে 5টা, তারপরে হচ্ছে 100, 9টায়, যে এখন মানুষের অফিস টাইম দেখেন, যে অফিস টাইম হচ্ছে ইউএসএ তে যে ডাউন হচ্ছে, ডাউন দেখছেন। তো এইরকম প্রতিটা টপিক্সের ট্রেন্ডিং, ওইটা গ্রাফ কিরকম, এই গ্রাফগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। প্রত্যেকটা টপিক্সের গ্রাফ দেখতে পাবো, এগুলো কোনো পেইড মেড কিছু না, এটা ফ্রিতেই হচ্ছে যে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা টপিক্সে, বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে রিয়েল টাইম, মানে বর্তমান সময় ইনস্ট্যান্ট কি চলতেছে ইউএস এর মধ্যে সেই জিনিসটা দেখতে হবে। তারপরে এখান থেকে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে হবে। এখানে বিজনেস আছে, এন্টারটেনমেন্ট আছে, হেলথ আছে, টেক আছে, স্পোর্টস আছে, টপ স্টোরিজ আছে। তারপরে এখান থেকে যদি চান এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে, এখানে বাংলাদেশ আছে, নাই বাংলাদেশ নাই, বাংলাদেশের কোনো জায়গায় নেই। আচ্ছা, বাংলাদেশ নাই, কিছু সমস্যা নাই। আচ্ছা, তাহলে গেল এইখান থেকে। তাহলে ট্রেন্ডিং সার্চ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন ক্লাস রেকর্ড হচ্ছে, সাবধান। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কি করব ভাই, এইটা এখন মনে করেন যে এইটা এখন আপনারা এটা এখন বুঝতেছেন আপনারা এই অবস্থা, যারা কাজ করে তাদের আগে থেকেই এক্সপিরিয়েন্স, তারা আগে থেকেই জানে যে আমাদের কিরকম সাফারার আমরা। যাই হোক, তারপরও যে অবস্থায় আল্লাহ যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। তো এইরকম হচ্ছে যে আমাদের এইখান থেকে আমরা কান্ট্রি ওয়াইজ রিয়েল টাইম। জি, তাহলে এই ট্রেন্ডিং টপিকগুলো হঠাৎ আসতেছে আবার হঠাৎ যাচ্ছে, মানে এই টাইপের টপিকগুলো বেশি জি দেখতেছে মনে হয়। জি এই টাইপের টপিকসগুলো হঠাৎ আসতেছে, হঠাৎ যাচ্ছে। কিন্তু এইখান থেকে এখন আপনাদের মধ্যে কিউরিওসিটি জাগতে পারে, ভাই এইটা থেকে আমাদের লাভ কি? আমরা তো কিওয়ার্ড রিসার্চ করতেছি, এটার সাথে আমাদের সম্পর্কটা কোথায়? এটার সাথে আপনাদের সম্পর্কটা হচ্ছে যে এইখান থেকে আমি একটা ধারণা দিলাম যে এইখান থেকে আপনি রিয়েল টাইম কি মানুষ সার্চ করতেছে, এগুলাও যখন আপনারা অনেক বড় ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন তখন এগুলা থেকেও আপনারা কাজ করবেন। যেমন মোহামিনুল ভাই মেবি এগুলো নিয়েও কাজ করে,
উনি যেমন হচ্ছে এখান থেকে বিজনেস ক্যাটাগরিতে যাবে, বিজনেস ক্যাটাগরিতে গিয়ে ওনার এখানে অ্যাফিলিয়েট রিলেটেড যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করে উনি ওই প্রোডাক্টগুলোর ইয়ে দেবে। দেন বিজনেস রিলেটেড বিটকয়েনটা হচ্ছে মোটামুটি হট টপিকস এখন, ঠিক আছে। মহিমুল ভাই এগুলা এই জিনিসগুলো দেখে দেখে উনি কাজ করে, ওনারও হেল্প লাগে এগুলো মাঝে মাঝে। কি ঠিক বললাম মহিমুল ভাই? হুট করে ডাকছি তো, উনি হয়তো অপ্রস্তুত হয়ে গেছে, উনি বুঝতে পারেনি ওনাকে ডাকতে পারি আমি। যাই হোক, তো এইখান থেকে আপনারা এইখানে লোড মোর করলে যতক্ষণ লোড মোর করতে থাকবেন যতগুলো টপিক্স থাকবে সবগুলো টপিক্সই চলে আসবে। লোড মোর করবেন সবগুলো যত টপিক্স নিয়ে মানুষ সার্চ করতেছে সবগুলো টপিক্সই এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল মোটামুটি ট্রেন্ডিং সার্চের কাজ। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এক্সপ্লোর। এই যে এক্সপ্লোর আছে না, এই এক্সপ্লোরে আমাদের কাজ। এক্সপ্লোরে আমাদের কি কাজ? এক্সপ্লোরে আমাদের কাজ হচ্ছে, দেখেন ফার্স্টে এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারবো আমরা। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এইখানে আমাদের সবগুলো কান্ট্রি আছে, আল্লাহর দুনিয়া যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি এখানে আছে, বাংলাদেশও আছে আমাদের, হ্যাঁ। তারপরেও যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি ওয়াইজ প্রত্যেকটা কান্ট্রির স্টেট দেখেন, বাংলাদেশের ডিভিশন ওয়াইজও এখানে আপনি দেখতে পারবেন যে কোনো একটা কিওয়ার্ডে বাংলাদেশের ওই ডিভিশনের মধ্যে, এই যে দেখেন ডিভিশন রংপুর, ঢাকা, বাংলাদেশ, রাজশাহী, এর থেকে সিলেট, রাজশাহী, খুলনা, চিটাগাং সবই এখানে স্টেট ডিভিশন হয়েছে। প্রত্যেকটা কান্ট্রি এরকম ডিভিশন আছে, ডিভিশন বা স্টেট ওয়াইজ এখানে আপনি চেক করতে পারবেন ডাটা, ঠিক আছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, এটা আপনারা ওয়ার্ল্ড ওয়াইড যদি চান তাহলে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দেখতে পারেন, যদি ইউনাইটেড স্টেটের রেজাল্ট চান তাহলে ইউনাইটেড স্টেট দেখতে পারেন, আদার্স যদি কোনো কান্ট্রির রেজাল্ট দেখতে চান সেটা এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এখান থেকে এটা ফিল্টারিং করে দিতে হবে। তারপরে এখানে আছে পাস্ট 12 মান্থস, মানে এখান থেকে পাস্ট 12 মাসের রেজাল্ট দেখতে পারবেন, পাস্ট আওয়ারের রেজাল্ট দেখতে পারবেন। ওই কিওয়ার্ডটা নিয়ে মানুষ কীরকম পাস্ট আওয়ারে, পাস্ট 1 ঘন্টা আগে মানুষ কীরকম সার্চ করছে, পাস্ট 4 ঘন্টা আগে মানুষ কীরকম সার্চ করতেছে, পাস্ট ডেতে কীরকম সার্চ করছে, 7 ডেতে, 30 ডেতে, 90 দিনে, লাস্ট 5 বছরে কীরকম মানুষ সার্চ করছে, এবং গুগলের জন্মের পর থেকে আজ পর্যন্ত মানুষ কীরকম সার্চ করছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। জাস্ট শুধু এখানটা সিলেক্ট করে দেয়। এটা যদি না চান, আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে এই যে কাস্টম টাইম রেঞ্জ আছে, কাস্টম টাইম রেঞ্জের মধ্যে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতন টাইম সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে ক্যাটাগরি আছে, এখানে অনেক অজস্র নিশ আছে, এখানে অজস্র নিশ আছে, প্রত্যেকটা নিশের আবার সাব নিশ আছে। দেখেন প্রত্যেকটা নিশের এরকম সাব নিশ, ওই নিশগুলোর ভিতরে আবার আরও নিশ আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিশের ভিতরে এরকম সাব নিশ আছে। এই যে প্রত্যেকটা নিশের ভিতরে এই যে ফানের মধ্যে কি কি আছে, এরকম প্রত্যেকটা নিশের ভিতরে এরকম সাব নিশ আছে। এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করা থাকবে। আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট দেখতে চান তাহলে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আছে হচ্ছে ইমেজ, গুগল সার্চ, ইউটিউব সার্চ, নিউজ সার্চ, এরকম নিউজ সার্চ এরকম দেখতে পারবেন। আচ্ছা, এটা ওয়েবে সিলেক্ট করা থাকবে। আচ্ছা, এখন যাই আপনাদের এখানে, ওরে খোদা কিওয়ার্ড, ওইখানে একটা, ও আচ্ছা হ্যাঁ ওইটাই দেখতে চাচ্ছিলাম। এখানে একটা কিওয়ার্ড নিয়ে আমি এখানে কিওয়ার্ডটা পেস্ট করলাম, পেস্ট করে এখন যদি এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দ্যাট, এখান থেকে কান্ট্রিটা ইউনাইটেড স্টেট করে দেই, ইউনাইটেড স্টেট। দেখেন এখানে ইউনাইটেড স্টেট ওল্ড হেলথ কেয়ার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটে পাস্ট 12 মাসে সব ক্যাটাগরিতেই সব ক্যাটাগরির মানুষ কীরকম সার্চ করছে, এই যে সার্চ একটা গ্রাফ, এই গ্রাফটা চলে আসছে আমার সামনে, পাস্ট 12 মাসের একটা গ্রাফ চলে আসছে। আপনি যদি চান এখান থেকে পাস্ট ডে রেজাল্ট দেখতে, তাহলে পাস্ট ডেরও রেজাল্ট আমি পেয়ে যাবো। এই যে দেখেন গ্রাফটা এখানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এই যে গ্রাফের, এখন আপনারা হইতে পারে ভাই এখানে গ্রাফ দেখে আমরা কি বুঝবো? আচ্ছা, গ্রাফ দেখে আপনারা এটাই বুঝবেন, এইখানে গ্রাফের একটা স্কেল দেখতে পাচ্ছেন আপনারা 100-এ, গ্রাফের স্কেল আছে হচ্ছে 100-এ। এখন এই গ্রাফের স্কেল থেকে যেই কিওয়ার্ডের গ্রাফটা অ্যাভারেজলি 25 দেখতে পাচ্ছেন, এখানে 25, 50, 75, 100 দেখতে পাচ্ছেন। তো যেই গ্রাফের রেজাল্টটা অ্যাভারেজ, এটা আপনারা অ্যাভারেজটা আপনাকে আইডিয়া করে নিতে হবে। যেই গ্রাফের রেজাল্টটা অ্যাভারেজ 25 বা 25-এর আশেপাশে থাকবে সেই কিওয়ার্ডটা আমার জন্য গুড কিওয়ার্ড।
তো এই অ্যাভারেজটা পাওয়ার জন্য আপনারা পাস্ট 12 মান্থের রেজাল্টটা দেখবেন। পাস্ট 12 মান্থের রেজাল্টটা দেখে আপনি অ্যাভারেজটা এখান থেকে ফাইন্ড আউট করা ইজি হবে আপনার জন্য। দেখেন এই কিওয়ার্ডটার অ্যাভারেজ দেখতে পাচ্ছেন না, এটার মিনিমামই তো হচ্ছে 50। এটা মিনিমাম 50 না, 50-এর নিচে কি নামে? খুব একটা না, নামে না। হঠাৎ 12 মাসে একবার, এটা ধরা যায় না, এটা একটু ধরা যায় 2বার, এই 3বার নামছে 12 মাসে। গ্রাফটা 50-এর নিচে 3বার নামছে, তার মানে এই কিওয়ার্ডটার গ্রাফের মিনিমাম ভ্যালু হচ্ছে 50 আর ম্যাক্সিমামই হচ্ছে যে মনে করেন যে 60 অথবা 65। দেখেন এই যে 64, এই যে এটাতে দেখি অ্যাভারেজ 64, এই যে 64 65, মানে এই গ্রাফটার, এই কিওয়ার্ডের গ্রাফের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 64। এটা ভাইয়া যদি কেউ বলেন যে ভাইয়া এটা আমি এক্সাক্টটা জানতে চাই যে এটার এক্সাক্টটা অ্যাভারেজ কত, এটা আসলে ভাই গ্রাফ দেখে কোথাও কোনো গ্রাফের অ্যাভারেজ বের করা যায় না। এটা নট অনলি এখানে, আপনি রিয়েল লাইফেও কখনো কোনো গ্রাফের আপনি অ্যাভারেজ বের করতে পারবেন না। গ্রাফ দেখে আসলে বোঝা যায় যে এই কিওয়ার্ডটা কখন মানুষ কীরকম সার্চ করছে, কোন টপিক্সটা কখন ভ্যালুয়েবল, কখন ক্রিকেটে রান উঠতেছে, কখন রান খারাপ হচ্ছে, লাস্ট 6 ওভারে রান ভালো আসছে না লাস্ট 3 ওভারে রান ভালো আসছে, বা 12 মাসে যদি 6টা ঋতু হয় তাহলে কোন ঋতুতে মানুষ কোন কিওয়ার্ড অসুস্থ হয় বেশি, কোন ঋতুতে মানুষ এই হেলথ কেয়ারে যাওয়ার পসিবিলিটি বেশি, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি। দেখেন এটা কোন মাসে? সেপ্টেম্বর মাস, আগস্ট সেপ্টেম্বরে মানুষের হসপিটালে যাওয়ার প্রবণতাটা বেশি। জানুয়ারি ফেব্রুয়ারি মানে যেই সময় ঠান্ডার সময়, দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডার সময় কিন্তু এই যে হসপিটাল হেলথ কেয়ারের চাহিদাটা বেশি হয়। দেখেন ঠান্ডার সময় নভেম্বর, ডিসেম্বর, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি, এই যে মার্চ, এই যে তারপরে গরম পড়ে, গরমের সময় কিন্তু মানুষের চাহিদা কমে যায়। আবার দেখেন এই যে ঠান্ডা পড়ে নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে মানুষের ঠান্ডা চাহিদা। তার মানে হেলথ কেয়ারের মানুষের চাহিদাটা বাড়ে ঠান্ডার সময়। দেখছেন এই গ্রাফ থেকে কিন্তু আমি খুব সুন্দর সিজনের একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোন সিজনে মানুষের চাহিদাটা বেশি হয় হেলথ কেয়ারের। এই গ্রাফ থেকে কি দেখা যাচ্ছে না খুব ইজিলি? চাইলে তো অ্যাকুরেট অ্যাভারেজও বের করা যাবে। কেমনে? একটু আমিও এটা একটু জানতে চাচ্ছি ভাই, অ্যাকুরেট অ্যাভারেজটা কেমনে বের করা যায়? ভাই ওই যে পয়েন্টগুলোতে যখন আপনি কার্সরটা নিচ্ছেন ওটার মানটা কিন্তু দেখাচ্ছে যাচ্ছে। তো কিন্তু এই 12 মাসেরটা কিভাবে আপনি বের করবেন? 12 মাসেরটা এভারেজ, হ্যাঁ এখানে যদি 12টা পয়েন্ট মানে আপনার এই মানগুলো যোগ করে 12 দিয়ে ভাগ দিলে কিন্তু এভারেজটা বের হয়ে যাবে। সেটাই তো, এখন এটাই হচ্ছে যে কথা, যে এটা যদি আপনার মনে মানে করতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে গেস করে নিতে হবে, আর যদি আপনি এক্সাক্টটা বের করতে চান তাহলে একটু ওই যে কষ্ট করতে হবে, আপনি যেটা বললেন। হ্যাঁ ভাই এটাই আর কি বলতেছিলাম, আমি অ্যাকুরেট তো বের করাই যাবে, অ্যাকুরেট বের করা যাবে, কিন্তু এখানে অ্যাকুরেটটা এক্সাক্ট আসলে কষ্ট হবে আর কি, এক্সাক্ট হবে না, গ্রাফে এক্সাক্ট থাকে না আসলে। গ্রাফে কোথাও কখনোই কোনো গ্রাফে এক্সাক্ট আসলে এভারেজটা দেওয়া থাকে না, কোনো গ্রাফে, সেটা যেই গ্রাফই হোক না কেন, কোনো গ্রাফে এভারেজটা দেওয়া থাকে না। তবে হ্যাঁ ওটা আপনাকে গেস করে নিতে হয় যে হ্যাঁ এটা এইরকম, এই সময় এরকমটা চলতেছে, 2-3টা রেজাল্ট দেখে এটাতে গেস করে নিতে হয়। তাহলে দেখেন এই যে এখানে মাউস নিয়ে যাচ্ছে, এই যে আমি কি বললাম, তাহলে যেই কিওয়ার্ডটার আপনার গ্রাফের অ্যাভারেজ 25-এর আশেপাশে থাকবে ওই কিওয়ার্ডটা আমার জন্য গুড কিওয়ার্ড। গুড, বেটার, বেস্ট, আর 75-এর উপরে যেটা সেটা এক্সিলেন্ট, সেটার হিসাবে নেয়। যেটা 100 আউট অফ 100 সেটার কোনো হিসাব থাকে? এই 100 হওয়া মানে কোনো কিওয়ার্ডের গ্রাফ 100-এ ওঠা মানে মিনিমাম ওটাতে মনে করেন যে 50K থেকে 100K মানুষ সার্চ করছে ওই সময়, এই দিন, এই যে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রায় আপনার 100K এর কাছাকাছি মানুষ সার্চ করছে এই টপিকসটা নিয়ে, 100K, ঠিক আছে, 100K মানুষ প্রায় সার্চ করছে এই টপিকসটা নিয়ে। তো এখন তাহলে এই গ্রাফ থেকে গ্রাফ থেকে আপনাদের যে এই গ্রাফটা এই কারণে দেখালাম, এই গ্রাফ থেকে আপনারা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটার গ্রাফ 12 মাসে মোটামুটি অ্যাভারেজ আছে 25-এর আশেপাশে, তার মানে এই গ্রাফটা। এখন অন্য আরেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে দেখি, আচ্ছা আরেকটা জিনিস বলে, এখানে যদি আপনারা মাল্টি কিওয়ার্ড, এখানে কম্পেয়ারে গিয়ে কিন্তু আরেকটা কিওয়ার্ড লিখে আপনারা সার্চ করতে হবে, রিলেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড যদি এখানে লিখে সার্চ করেন সেটাও হবে, অথবা হ্যাঁ ভাইয়া আমারে খাটাইতেছে, দেন দেখি একটু কিডস অথবা চাইল্ড দিতে লাগতে দেন।
বাচ্চা আর এদিকে এই যে কম্পেয়ার চলে আসলো গ্রাফের এসেন উপরেরটা হচ্ছে ওল্ড, এভারেজও আসছে উপরেরটা হচ্ছে ওল্ড, নিচেরটা হচ্ছে চাইল্ড কিডস চাইল্ড। দেখতে পাচ্ছেন এখানে আপনি এরকম আরো অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে পারেন, সবগুলো কিওয়ার্ডের এরকম গ্রাফ আপনি দেখতে পারবেন, সব কিওয়ার্ডেরই গ্রাফ এখানে দেখতে পারবেন। এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড যতগুলো মন চায় ততগুলোই অ্যাড করতে পারবেন আপনি। এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে, এভারেজটা পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখেন 73 এবং 74 চলে আসছে এভারেজ। হ্যাঁ জেনারেশন আসে হ্যাঁ এবার কি দিব? ইয়াং হেলথ কেয়ার মানে তিনটা জেনারেশনই দেখি এ এই যে তারপর বৃদ্ধরাই বেশি অসুস্থ হয় স্বাভাবিক স্বাভাবিক, বৃদ্ধরাই বেশি অসুস্থ হবে, তারাই বেশি হেলথ কেয়ার খুঁজবে, এটাই তো স্বাভাবিক। ইয়াংরা কম অসুস্থ হয়, বাচ্চারা বেশি অসুস্থ হয়, তারপরে বৃদ্ধরা বেশি অসুস্থ হয়, এটা তো স্বাভাবিক। এই যে এই তিনটা দেখি, এই যে এখানে অ্যাভারেজও চলে আসতেছে, অ্যাভারেজ 68, সেটাই আমি বললাম। অ্যাভারেজ 1849। এটা যখন দুই একটা কিওয়ার্ড কম্পেয়ার করবেন তখন অ্যাভারেজটা চলে আসবে, এখন তখন অ্যাভারেজটা চলে আসবে। এটা 68 বলছিলাম না, 65 এর আশেপাশে, দেখেন 68, এটা 49, এটা হচ্ছে 33। আমি অবশ্য চোখ খালি চোখে বলছি, আমি এটা দেখিনি। যাই হোক, এখান থেকে আরো একটা জিনিস পেয়ে গেলেন যে এখানে অ্যাভারেজটাও চলে আসতেছে। অ্যাভারেজটা যে দুই তিনটে কিওয়ার্ড যদি কম্পেয়ার করেন তাহলে এখান থেকে অ্যাভারেজটাও আপনি পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি। তাহলে অ্যাভারেজটা যেটা বলছি, অ্যাভারেজ যদি 25 প্লাস হয় তাহলে সেই কিওয়ার্ডটা আমাদের জন্য গুড কিওয়ার্ড। আর যদি জি কিছু বললেন, যদি সেটা 50 প্লাস হয় তাহলে তো ওটা হচ্ছে গুড, বেটার, এন্ড 75 হইলে তো ওটা তো বেস্ট, আর 100 হইলে তো ওটা কোনো কথাই নেই। কি বুঝলেন? আচ্ছা, তাহলে এই কি হলো, এই গ্রাফ, তাহলে এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডটার মানুষের চাহিদা সব সময় থাকে অ্যাভারেজলি। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়। এমন কিছু কিওয়ার্ড থাকতে পারে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, না এগুলো ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আমি নামাজ পড়তে যাই, মাগরিবের আজান দিচ্ছে, জি জি ঠিক আছে, জামাতে পড়তে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস এইটারও হচ্ছে যে অ্যাভারেজ, এইটা দেখি আরেকটা কম্পেয়ার করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে সার্ভিস কম্পেয়ার করি। এই অ্যাভারেজটা চলে আসছে, এটার অ্যাভারেজটা হচ্ছে 3 আর এটার অ্যাভারেজ হচ্ছে 82। এটার অ্যাভারেজ 3, এটার অ্যাভারেজ হচ্ছে 82 লাস্ট। কিন্তু এখানে তো কনফিউশন থেকে গেল একটা, এটা 3 কেমনে হয়? এটা তো 3 হয় না, এটা কি 3 হয়? 3 তো হয় না অ্যাভারেজ, কোনোভাবে 3 হচ্ছে না। তাহলে অ্যাভারেজটা দিবে হচ্ছে দুইটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, দুইটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে যে অ্যাভারেজটা দিবে। এটা সিঙ্গেল কিওয়ার্ডের অ্যাভারেজটা দিচ্ছে না, এটাই তো বলি। অ্যাভারেজ যদি বের করা যায় তাহলে আমি এতদিন কেন বের করিনি? আচ্ছা, তাহলে এটাও দেখা যাচ্ছে প্রায় এটাও মিনিমাম 50 অ্যান্ড এটাও হচ্ছে যে আপনার 70-র কাছাকাছি হবে, 70-র কাছাকাছি এটারও অ্যাভারেজ 70-75 বা হ্যাঁ এটার অ্যাভারেজ 75ই হবে, অ্যান্ড ম্যাক্সিমাম সময় এটা 70-র উপরে, 75-এর উপরেই যাচ্ছে। এটার আশেপাশে 70-র আশেপাশে হবে, 75-এর আশেপাশে হবে হচ্ছে এটার অ্যাভারেজ। তাহলে এটা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি সার্ভিস, এই কিওয়ার্ডটার অ্যাভারেজলি মোটামুটি সার্চ আছে, মোটামুটি মতো ভালোই সার্চ আছে, এটা 12 মাসই মানুষের সার্চ আছে। এটা যদি আমি পাস্ট 90 দিনের দেখি, পাস্ট 90 দিনে একটু খারাপ অবস্থা এটা, তারপরও খুব একটা খারাপ না, আছে মোটামুটি আছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই গ্রাফের ব্যাপারটুকু বুঝতে পারলেন আপনারা সবাই?
হ্যাঁ, গ্রাফের ব্যাপারটুকু বুঝতে পারেন। তারপরে নিচে দেখেন এখানে রিজিয়ন ওয়াইজ, এই ইউনাইটেড স্টেট যে আমি দেখছি, ইউনাইটেড স্টেটের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা গ্রাফ দেখতেছি না, এটা রিজিয়ন ওয়াইজ কোন রিজিয়নে সব থেকে বেশি সার্চ করা হয়, ওই কান্ট্রির কোন রিজিয়নে দেখেন অরিজন প্রদেশে এই কিওয়ার্ডটার সার্চ বেশি হয়, তারপরে হচ্ছে আরিজোনা প্রদেশে সার্চ হয়, তারপরে টেক্সাসে সার্চ হয়, তারপরে ইন্ডিয়ানাতে সার্চ হয়, এরকম প্রত্যেকটা কোন প্রদেশে এটার সার্চ বেশি হয় সেই স্টেটগুলোও এখানে শো করতেছে, এই যে পাশে শো করতেছে এখানে সবগুলো। তারপরে নিচে আছে রিলেটেড টপিকস, রিলেটেড কোয়েরিজ, মানে এটার আশেপাশে এটা রিলেটেড কোয়েরিজ, দেখি 12 মাসের কোয়েরিজ কোনো আসে নাকি, রিলেটেড তেমন কোনো কোয়েরিজ নাই। এটা রিলেটেড কোয়েরিজ হচ্ছে রিলেটেড কিওয়ার্ডগুলোকেই এখানে শো করে, আর রিলেটেড টপিকস তো হচ্ছে যে ওই কিওয়ার্ডের আশেপাশে অন্য কোনো আদার্স কোনো টপিকস আছে নাকি সেই কিওয়ার্ডটা শো করে। তাহলে এইখান থেকে আপনারা গুগল ট্রেন্ডস থেকে তাহলে সব কিওয়ার্ডের এরকম করে ইয়াতে কি বলে গুগল শিটের মধ্যে আপনাদের আরেকটা কলাম হবে, সেটাতে হবে গুগল ট্রেন্ডস রেজাল্ট। হ্যাঁ, গুগল ট্রেন্ডস রেজাল্ট, গুগল ট্রেন্ডস নামে একটা কলাম হবে। ওই কলামের মধ্যে আপনারা অ্যাভারেজলি যদি 25 প্লাস হয়ে থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো নেবেন, বা সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আপনার জন্য প্রফিটেবল হবে। এবং ওই কিওয়ার্ডটার লাস্ট মোমেন্টে, মানে আজকে ওটার ভ্যালু কত ছিল, আজকে ওটার ছিল 55, আজকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আজকে হচ্ছে আজকে 24 তারিখ পর্যন্ত, মানে লাস্ট মোমেন্টে লাস্ট গ্রাফের ইয়াটা কত পাইছি, মার্কসটা কত হচ্ছে 55। এটা হচ্ছে 55 ডাবল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে অক্টোবর 18 বা অক্টোবর 25, 20 টাইমটাও উল্লেখ করে দেবেন। এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের এই গ্রাফের নাম্বারটা, লাস্ট নাম্বারটা করে আপনারা গ্রাফের লাস্ট ভ্যালুটা করে আপনারা হচ্ছে যে এক্সেল শিটের মধ্যে ইনপুট দিবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? অ্যাভারেজলি যদি 25 লাস্ট মোমেন্ট, লাস্ট ভ্যালু হচ্ছে 100 এর মধ্যে 55টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে ওটার টাইম এন্ড ডেটটা কয়টার সময় আপনি ওটার ভ্যালুটা চেক করতেছেন, এই যে অক্টোবর 18 বা অক্টোবর 25, 2020, আর কয়টার সময় 5:36, এই অংশটুকু লিখবেন। তাহলে কারণ গ্রাফস তো আপ ডাউন করে, দেখতেই পাচ্ছেন গ্রাফ আপ ডাউন করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দিন এতটার সময় এই গ্রাফটা এরকম ছিল, এটার 25 প্লাস আছে, এটা নেওয়া যায়। ঠিক আছে, তো এই ভ্যালুটা অ্যাড করে রাখলে তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে যে হ্যাঁ এইটার আজকে এইটার কন্ডিশন এরকম ছিল, হয়তো বা 1 মাস পরে এইটা গ্রাফটা যদি আপনার প্রতি মাসে চেক করেন তাহলেই বুঝে যাবেন যে আসলে কিওয়ার্ডটা কীরকম। বা এখান থেকে যদি আপনারা প্রতি মান্থলি 12 মাসের যে গ্রাফটা দেখতেছেন এটা থেকেও আপনারা বুঝে যাবেন যে আসলে গ্রাফটার ভ্যালু কীরকম। আচ্ছা, একজন একটা প্রশ্ন। জি, আচ্ছা, যদি এভারেজ যদি 45 এর নিচে আসে তাহলে ওই কিওয়ার্ডটা আমি বাদ দিব। 45 না, 25 এর নিচে যদি আসে, মানে ওটার ম্যাক্সিমামে যদি থাকে 25, তাহলে ওটা না নিয়ে কাজ করাটাই বেটার। যদি 25 এর আশেপাশে, মনে করেন যে 15, 16, 17, 18, 19, 20 আপনার চোখের দেখা যে মনে হচ্ছে যে হ্যাঁ 25 এর আশেপাশে আছে, তাহলে ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন, কাজ করা যায়। কিন্তু ওটা যদি ম্যাক্সিমামই হয় 25, কিছু কিছু কিওয়ার্ড পাবেন যেগুলোর ম্যাক্সিমাম 20, এটার সাথে যদি আমি সার্ভিস ইউএসএ দেই, তাহলে দেখেন এটার আরো কমে আসবে, এটা কোনো গ্রাফই পাবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সার্ভিস ইউএসএ যদি দেই এটার কোনো গ্রাফই পাবে না। ইউএসএ না দিয়ে শুধু যদি ইউএস দেই, যে গ্রাফ পায় নাকি, এটাও কোনো গ্রাফ পাচ্ছে না। এইরকম সার্ভিস নিয়ার মি দেখি, এটারও কোনো গ্রাফ আছে এইরকম। যখন কিওয়ার্ডটা যখন এই যে এত বড় একটা কিওয়ার্ড সার্ভিস সেন্টার, ভাইয়া एग्जांपलই দেখতে পাচ্ছি, আমারগুলো থাকবে না। সার্ভিস সেন্টার, এটারও কোনো গ্রাফ পাচ্ছে না। ঠিক আছে, তো এইরকম এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটার সাথে যখন আমি কোনো কিছু অ্যাড করে দেবো তখন একটা সার্ভিসেস আর কি হতে পারে, আর কিছুই গ্রাফ পাচ্ছে না।
যাই হোক, এরকম যখন কিওয়ার্ড আসবে, এটা আপনি যখন আরো ডিপ ডাউন দাঁড়ান, আপনাকে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা দেখাতে যাচ্ছিলাম। এই যে দেখেন, এই যে এই গ্রাফটা, এটা কি এটার অ্যাভারেজ কি 25 বা 25 এর আশেপাশে? না, এটা সাপোজ এটা 12, আপনারা তো নেবেন 12 মাসের রেজাল্ট। এই যে পাস্ট 12 মান্থের রেজাল্টের এই অবেলায় কে জয়েন করে? এটা যে কি আইডি দিয়ে আপনারা জয়েন করেন ভাই, তো পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এই কিওয়ার্ডটা, এই যে এই গ্রাফটা আছে আপু, মৌরিন আপু, এই যে এই গ্রাফটা আছে, এটার কি এভারেজ 25 আপু? মৌরিন আপু মনে হচ্ছে না। মনে হচ্ছে না, তাহলে এই যে লেস বিলো 25, এবং এই কিওয়ার্ডটা প্রায় বলা চলে যে আপস এন্ড ডাউনস। এটা যদি 12 মাসের রেজাল্ট হয়, সাপোজ এটা যদি আমার 12 মাসের রেজাল্ট হয়, তাহলে কি এই গ্রাফটা কি একটা গুড গ্রাফ, বা এই গ্রাফটা কি আমার জন্য, মানে এই রকম একটা গ্রাফের কোনো কিওয়ার্ড কি আমার জন্য কোনো প্রফিটেবল কিওয়ার্ড হতে পারে যদি এটা 12 মাসের রেজাল্ট হয়? কারণ এটা এরকম আসে না। আরে ভাই, এটা ইমাজিন করেন ভাই, এটা ইমাজিন করেন যেটা 12 মাসের রেজাল্ট। আচ্ছা 12 মাসের গুলো যদি এরকম আসে তাহলে আমি নিব না। এরকম যদি আসে তাহলে তো এটা অবশ্যই আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড না। যদি এরকম আসবে, কিছু কিওয়ার্ডের আসবে, এরকম গ্রাফও আসবে, সবগুলোরই যে গ্রাফ ভালো আসবে তা না। কিছু কিওয়ার্ডের গ্রাফ এরকম আসবে, এরকম একটা বিচ্ছিরি গ্রাফ, হুটহাট করে উঠবে, হুটহাট করে নামবে, হুটহাট ম্যাক্সিমাম সময় ডাউন থাকবে, হুটহাট করে উঠবে। তো যেই কিওয়ার্ডটা হুটহাট করে উঠবে, ওই কিওয়ার্ড নিয়ে তো আমাদের কোনো লাভ নেই, কারণ কখন উঠবে কখন নামবে ওটার কোনো ভ্যালু আছে? যেমন হচ্ছে যে এই কি বলে, ওই যে, ঠিক আছে বুঝতে পারছেন যেহেতু, আর এক্সাম্পল দিলাম না। হ্যাঁ এই টাইপের ঠিক। তো এরকম হুটহাট করে যখন যে কিওয়ার্ডগুলো উঠবে, এই কিওয়ার্ডগুলো নিয়ে তো আসলে আমাদের কোনো লাভ নেই, কারণ হুটহাট মানুষের ইন্টারেস্ট থাকবে, তারপরে নাই একটা প্রোডাক্টের রেগুলার ভ্যালু, আর একটা প্রোডাক্টের আপনার হচ্ছে যে হঠাৎ করে একটা ভ্যালু আসলো তারপরে নাই, এইটা তো অবশ্যই পার্থক্য আছে। তো যে প্রোডাক্টের রেগুলার ভ্যালু থাকবে সেই প্রোডাক্টটা নিতে হবে। তো রেগুলার ভ্যালুর মিনিমাম রেঞ্জ আমরা ধরলাম যে 25 অথবা 25 এর আশেপাশে, 15, 20, 16, 17, 18, 20 এরকম যদি হয় তাহলে ঠিক আছে, ওটা নেওয়া যায়। গেস করে যদি মনে হয় যে না এটা আপনার 16, 17, 18, 19, 20, তাহলে ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে পারেন। এইখান থেকে মাঝে উঠছে, বেশিরভাগ ক্ষেত্রে জিরোই ছিল। তাহলে এই কিওয়ার্ডটা অবশ্যই, এই গ্রাফটা অবশ্যই আমার জন্য প্রফিটেবল গ্রাফ না। যদি আমি এটা 12 মাসের রেজাল্ট হিসেব করি, তাহলে এই কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড না। তো এই গ্রাফ থেকে আপনারা এই ডিসিশনটা নেবেন। আর লাস্ট মোমেন্টে আপনি যেই সময় এই গ্রাফটা চেক করতেছেন, ওই মোমেন্টে এটার লাস্ট রেজাল্ট কী ছিল সেই রেজাল্টটাকে আপনারা কনসিডার করবেন। সেই রেজাল্টটাকে আপনারা এক্সেল শিটের মধ্যে ইনপুট দিবেন, ডেট টাইম সহ এক্সেল শিটের মধ্যে ইনপুট। যে 200টা লাস্টে যে 200টা আপনাদের কিওয়ার্ড বের হয়েছে, এই 200টা কিওয়ার্ডের এই গ্রাফগুলো আপনারা এরকম করে ইনপুট দিবেন। তাহলে হচ্ছে যে আপনারা ওখান থেকে বুঝে যাবেন যে আসলে কোন কিওয়ার্ডটার কীরকম। কারণ সবগুলো কিওয়ার্ডই যদি অ্যাভারেজ 25 এর আশেপাশে হয়, আর লাস্ট গ্রাফের রেজাল্টটা যদি আপনার 40, 50, 50, 60 বা 20, 10, 20 এরকম যদি থাকে, তাহলে আপনারা কিন্তু আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে হ্যাঁ এই কিওয়ার্ডটার গ্রাফ এরকম, এই কিওয়ার্ডটা প্রফিটেবল কি প্রফিটেবল না। ঠিক আছে, তো এই গ্রাফ থেকে মোটামুটি এই একটা কিওয়ার্ডের ভ্যালু, একটা কিওয়ার্ডের মার্কেটের চাহিদা কিরকম, হ্যাঁ বলেন। যদি দেখি যে 25 अराउंड 25 আশেপাশে, তারপর লাস্ট যদি দেখি একেবারে লো, মানে শেষের দিকে কমে গেছে, সেটা কি নিব? হ্যাঁ নিতে পারেন, ওই মুহূর্তে ওটা কমে গেছে, কিন্তু তার আগের মুহূর্তে তো ওটা বেড়েছিল, কারণ গ্রাফ তো আপস ডাউন হতেই পারে। ওই মুহূর্তে ওটা কমে গেছে, তাহলে আপনি যখন ফাইনাল একটা লিমিট, মানে একটা শেষের দিকে মানে 10, 20 এরকম একটা নিব, মানে একটা লিমিট। হ্যাঁ ওটা নিতে পারেন। এটা আসলে গ্রাফ থেকে আপু আসলে এক্স্যাক্টলি ওভাবে তো বলা সম্ভব না। গ্রাফটা আসলেই আপনার ওটার ভ্যালুটা বোঝার জন্যই আসলে গ্রাফটা আমরা দেখি, কারণ এই কিওয়ার্ডের গ্রাফ এরকম করে তো আর কেউ দিবেন, এই গুগল ট্রেন্ডস ছাড়া আর কেউ দিবেন। হ্যাঁ গ্রাফ চেঞ্জ হইতেই পারে, কিন্তু আপনার ওই ভ্যালুটা আপনি নেবেন, তাহলে আপনার হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। আপনি যখন ওই রিপোর্টটা দেখবেন, কিওয়ার্ড রিসার্চের রিপোর্টটা দেখবেন, তখন এই রিপোর্টটা দেখলে এক নজরে আপনি বুঝে যাবেন, ও আচ্ছা এটা এরকম ছিল, এটা এরকম ছিল, এটা এরকম আছে, এইটার সার্চ ভলিউম এত, এটার কম্পিটিশন এত, এটার গ্রাফটা এরকম, আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নেওয়া যায়। তো এই হচ্ছে এই, হ্যাঁ বলেন।
আমি একটা কম্পেয়ার করলাম আর কি, গ্রাফিক ডিজাইন জবের সাথে ডিজিটাল মার্কেটিং জব কম্পেয়ার করলাম আমেরিকাতে। ওইখানে দেখলাম যে ওই ওই দেশে কি মানুষ মনে হয় ডিজিটাল মার্কেটিং এর জব কেউ খুঁজে না, মনে হয় সার্চ বার একদম নিচে 25 এর নিচে, মানে 22 এ চলে আসছে 12 মাসে, লাস্ট 12 মান্থে। লাস্ট 12 মান্থে, মানে এভারেজে 25 এর নিচে, মানে ইউএস এর জন্য। হ্যাঁ ইউএস এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে। কিন্তু গ্রাফিক ডিজাইন খুবই হাই, 60 74 এভারেজ। তাহলে ঠিক আছে, তাহলে হতে পারে। কিন্তু এখানে কথা আচ্ছা একটু দাঁড়ান, এইখানে একটা কথা আছে, আপনি যে এভারেজটা দেখতেছেন সেটা কিন্তু ওই দুইটা কিওয়ার্ডের এভারেজ। সিঙ্গেল ডিজিটাল মার্কেটিং এর এভারেজটা দেখেন, সিঙ্গেল ডিজিটাল মার্কেটিং এর এভারেজটা দেখেন। ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখেন। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করে দেন একটু, ওটাতে আপনার একটা স্ক্রিন শেয়ার করাও লাগবে, একটা কাজ আছে। দেন স্ক্রিন শেয়ার দেন সাগর শর্মা ভাই। সাগর ভাই আছেন? হারাইলো কেন সাগর ভাই শেষ মোমেন্টে সে? কিন্তু ভাইয়া কিভাবে ওয়েবসাইটে ঢুকলেন একবার আবার বলবেন প্লিজ, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা এই যে এভারেজটা, হ্যাঁ মাইক্রোফোনটা অন করেন। এই যে এভারেজটা, এই এভারেজটা কিন্তু এই তিনটে কিওয়ার্ডের এভারেজ ভাই। মানে এই এভারেজটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর এভারেজ না, এই তিনটে কিওয়ার্ডের এভারেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের এভারেজটা দেখেন আপনি। এই বাকি দুটো কেটে দেন, বাকি দুটো রিমুভ করে দেন। দেখেন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এভারেজ কিন্তু কখনোই 3 না, হ্যাঁ অনেক বেশি, অনেক হাই, প্রায় 100ই, অলমোস্ট 100। তাহলে এটা কেমনে আপনি বা আমি ডিসাইড করব? হ্যাঁ যেটা এভারেজ সেটা হচ্ছে ওই তিনটা কিওয়ার্ডের এগনিস্টে এগারে, ওই তিনটে কিওয়ার্ডের মানে ওই তিনটে কিওয়ার্ডকে মানে একসাথে যদি মনে করেন বড় ভাই ছোট ভাই মেজো ভাই দাঁড় হয়, এরকম হইলে বড় ভাইয়ের সাইজ ছোট ভাইয়ের সাইজ মেজো ভাই ওইখানে হইতে পারে। ওখানে কেউ জব খুঁজতেছে না ডিজিটাল মার্কেটিং এ, কিন্তু অন্যান্য রিলেটেড যেগুলো আছে ওগুলো সবাই করতেছে, মানে জব যখন অ্যাড করে দিচ্ছে ওটা আর সার্চ হচ্ছে না। আচ্ছা দেখি জবই দেন, এখানে জবই জবটা দিন তো দেখি, জবটা দেন। জি ওটা এডিট করা যাবে, হ্যাঁ পাশে জব লেখেন, সার্চ দেন। এই তো অনেক আছে, এটা তো अराउंड 50। জি ভাই 60 এর মতো আমি দেখলাম। ওইখানে কম্পেয়ারটা ওই তিনটা কিওয়ার্ডের ক্ষেত্রে আমার কথাটা বুঝতে পারছেন? এটা ছিল अराउंड আপনার 100 এর কাছাকাছি, এটা হচ্ছে 60, এটা অনেক ডিফারেন্ট সেই হিসাবে ওটা আসছে। ওটা হচ্ছে ওই তিনটা মানে এক কথায় যে তিনটা গ্লাসে পানি আছে, তিনটা গ্লাসে এভারেজলি কতটুকু পানি আছে, আচ্ছা আচ্ছা তিনটা গ্লাসে পানি আছে, তিনটা গ্লাসে এভারেজলি কতটুকু পানি আছে। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র একটা গ্লাসে 12 মাসে কতটুকু পানি থাকতেছে, একটা গ্লাস দিয়ে 12 মাসে মানুষ কতটুকু পানি খাচ্ছে সেটা, কিন্তু তিনটা গ্লাস দিয়ে এভারেজলি মানুষ কতটুকু পানি খাচ্ছে সেটা কিন্তু সেই ক্ষেত্রে ওই তিনটা গ্লাসের যেই গ্লাসটা দিয়ে বেশি মানুষ পানি খাচ্ছে সেই গ্লাসটার এভারেজ বেশি দেখাচ্ছে, যে গ্লাসটাতে কম পানি খাওয়া পড়তেছে সেই গ্লাসটাতে কিন্তু কম দেখাচ্ছে। কিন্তু একটা গ্লাসের যখন 12 মাসের এভারেজ দেখতেছেন, একটা গ্লাস দিয়ে মানুষ কতটুকু পানি খাচ্ছে, তখন কিন্তু অবশ্যই ওই গ্লাসটার এভারেজ বেড়ে যাচ্ছে। কি বুঝতে পারলাম? তাহলে তার মানে ভাইয়া আমরা বুঝলাম হচ্ছে এটা আমরা ইউজ করব কম্পেয়ারটা হচ্ছে একদম সিমিলার কিওয়ার্ড, যে তিনটা আছে কনফিউজড আমি কোনটা নিব কোনটা নিব না, এই ক্ষেত্রে আমি কম্পেয়ার করব, আপনি কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ কিন্তু ওই এভারেজটাকে আবার একটা নির্দিষ্ট মানে ওই এভারেজটা তিনটে কিও যার সাথে কম্পেয়ার করবেন তার রিলেটেড হচ্ছে এভারেজ, কিন্তু ওই এভারেজটা একটা এক্সাক্ট কিওয়ার্ডের এভারেজ না। জি ভাই বুঝাইতে পারলাম সাগর শর্মা ভাই? জি ভাই মানে আমি কনফিউজড যে তিনটা আছে আমার কি একই, কিন্তু আমি কোনটা নিব বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা নির্দিষ্ট সিঙ্গেল কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ওটা না। সিঙ্গেল কিওয়ার্ডকে কখনোই আপনি কম্পেয়ার করে ওটার হচ্ছে ভ্যালুটা নিতে পারবেন না। সিঙ্গেল কিওয়ার্ডের ক্ষেত্রে সিঙ্গেল এভারেজটাই নিতে হবে আপনাকে। ক্লিয়ার ভাই? আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করিয়েন না, দাঁড়ান। আচ্ছা এখন একটা কিওয়ার্ড চুজ করেন, আপনার কিওয়ার্ড কই সাগর শর্মা ভাই? একটা কিওয়ার্ড চুজ করেন, কিওয়ার্ড চুজ করেন আর গুগল শিটটা বের করেন, গুগল শিটটা ওপেন করেন ভাই।
কেন ভাই গুগল শিট ওপেন না করে এক্সেল কেন ইউজ করেন বুঝি না আপনারা আমি ওই দিন এক্সেলে সেভ করে ফেলছিলাম তো ওই জন্য। এটাতে ইয়াতে কি ড্রাইভে আপলোড দিয়ে দেন, এই অবস্থায় ড্রাইভে আপলোড দিয়ে দেন, তাইলেই তো হয়ে গেল, আপনি ড্রাইভে অ্যাক্সেস করতে পারতেছেন। ও মা, এখানে তো কোনো ভ্যালুই নাই। না ভাই আমি ওই দিন করতে পারি নাই তো, ভ্যালু বসাতে পারি না, লাস্ট ক্লাসটা ফিজিক্যালি মিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সোহাগ ভাই তাড়াতাড়ি একটু স্ক্রিনটা শেয়ার দেন। আমাকে বলেন ভাই, আমি তো শেষের সময় ভাবছি প্রয়োজন নাই, ল্যাপটপ তো অফ করে রাখছি। আবাস তাহলে ঠিক আছে থাক, আজকে আর তাহলে আর আমি দিব। হ্যাঁ দেখান, আপনি দেন ভাই, দেখান। দেন। লাস্ট 5 মিনিট এমন ভাবে বললেন। গুগল শিট ওপেন করেন আর গুগল সার্চ, একটা সার্চ ট্যাব নেন। গুগল শিট কই আপনার, বা কোথায় কোথায় এক্সেল শিট কোথায়? আচ্ছা এইখানে কম্পিটিশনের পরে একটা ট্যাব ওপেন করেন আপনি, রাইট বাটন ক্লিক করে কম্পিটিশনের পরে একটা কলাম নেন, কম্পিটিশন যে ভ্যালুটা দিছে ওটার পরে একটা ট্যাব নেন, একটা কলাম। জি 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 ভাই, এইছে না জি। আরে ভাই ওখানে ক্লিক করে রাইট, এই যে ছোট বাচ্চার মতন কাজ, কম্পিউটার একটা অপারেট করতে পারেন না। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ইনসেট কলাম, রাইট বাটন ভাই, ওখানে রাইট বাটন ক্লিক করেন। দেখ মিয়া কই চলছিল, বাদ দেন, এরকম করে হবে না। এরকম করে সার্ভার অন করে তো ল্যাপটপ। কারো পিসি থাকলে স্ক্রিন সরি সোহাগ ভাই, কারো পিসি থাকলে স্ক্রিন শেয়ার দেন, কারো স্ক্রিনে যদি কেউ থাকেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই জাস্ট আমাকে দেন, আমি করছি। আচ্ছা দাঁড়ান, লুবনা আপু দিয়েছে থাক। আচ্ছা রাসেল ভাই, সাউন্ড পলিউশন কিন্তু অনেক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু গেলে আমার কোনো দোষ নাই। আচ্ছা দিয়ে দিছে, রাসেল ভাই দিয়ে দিছে, না রুসেল ভাই দিয়ে দিছে। আচ্ছা গুগল শিট ওপেন করেন। আমি ছুটি দেই নাই, নিজেরাই ব্যাগ ট্যাগ গুছাই রেডি। গুগল শিট ওপেন করেন ভাই। কি লাই ওরে ভাই, আপনার কিওয়ার্ড গুলো কোথায়, ভ্যালু সহ কিওয়ার্ড গুলো কোথায় রাখছেন সেটা ওপেন করেন। দেখেন আমার স্ক্রিন শেয়ার দিছি। আচ্ছা কম্পিটিশনের পরে একটা কলাম নেন, কম্পিটিশনের পরে একটা কলাম নেন, তিনটা কলাম নেন, কম্পিটিশনের পরে তিনটা কলাম নেন। সেট ওয়ান লেফট রাইট, লেফট না রাইট, রাইট জি রাইট, আরো দুটো নেন। আচ্ছা কম্পিটিশনের পরের ট্যাবটাতে লেখেন গুগল ট্রেন্ড সার্চ, গুগল ট্রেন্ড সার্চ। পরের ট্যাবে লেখেন অল ইন টাইটেল, একসাথে, কোনো ছোট বড় কিছু নাই, সব একসাথে, অল ইন টাইটেল, INTITLE। আবার পরের আচ্ছা তারপরের ট্যাবে লেখেন অল ইন ইউআরএল, অল ইন একসাথে হবে, কোনো স্পেস কিচ্ছু হবে না, সব একসাথে। আচ্ছা আচ্ছা সাপোজ এখানে লেখেন গুগল ট্রেন্ডস এর, এখানে একটা রেজাল্ট লেখেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখেন 44 বা 45, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখেন 44 বা 45। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন। এখন লেখেন হচ্ছে যে অক্টোবর 25, ওসিটি অক্টোবর 25 2020। আচ্ছা কমা দিয়ে লিখবেন 2020 এবং টাইমটা লিখবেন 5:54 PM। এইভাবে এইভাবে হচ্ছে যে
গুগল ট্রেন্ডসের রেজাল্টটা এভাবে ইনপুট দিবেন আপনার ইয়ার মধ্যে এক্সেলের মধ্যে। এখন কিওয়ার্ডটা ফার্স্ট কিওয়ার্ডটা কপি করেন, গ্রাফিক্স ডিজাইন কপি করেন। এখন গুগলে যান, সার্চে যান, সার্চ বক্সে যান, একটা ট্যাব নিয়ে সার্চে যান। এখন লেখেন অল ইন টাইটেল, সরি আরেকটা কলম হবে, আবার কিওয়ার্ডস ইয়াতে যান, শিটে যান, শিটে ট্রেন্ডসের পরে আরেকটা টাইটেলের আগে ট্রেন্ডসের পরে আরেকটা কলম নেন। এখানে কোটেশন রেজাল্ট, সরি বুঝতে পারিনি। কোটেশন ভুল হোক শুদ্ধ হোক যা হোক লেখেন, কোটেশন রেজাল্ট লেখেন। ভাইয়া এখানে একটা জানার ছিল জিনিস। বলেন তাড়াতাড়ি ঝটপট। হ্যাঁ ভাইয়া, ওই যে শেষের যে মানটা আমরা নিলাম ভ্যালুটা 44, বাট ডেটটা তো আমরা যদি ক্যালকুলেট করি তবে ক্যালকুলেটটাই হ্যাঁ যেই দিন করবেন, হ্যাঁ যেই মুহূর্তে লাস্ট মুহূর্তে যেটা থাকবে ওই ভ্যালুটাই অ্যাড করবেন। আচ্ছা এখন গুগলে যান, প্রত্যেকটারই হ্যাঁ প্রত্যেকটারই। এখন গুগলে গিয়ে ওখানে কোটেশন লেখেন, ডাবল কোটেশন নেন, ডাবল কোটেশন লিখবো না হচ্ছে দুইটা ইনভার্টেড কমা আছে না, দুইটা ইনভার্টেড কমা দেওয়ার উপরে, হ্যাঁ ওটার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে কিওয়ার্ডটা রাখেন, ডাবল কোটেশনের মধ্যে কিওয়ার্ড, হ্যাঁ ডাবল কোটেশনের মধ্যে কিওয়ার্ড। আর মাঝখানে কাটসন নিয়ে যায় ওখানে কিওয়ার্ড, শেষে সিঙ্গেল কোটেশন, শেষে কোটেশন ক্লোজ করব, শেষে কোটেশন ক্লোজ করেন, হ্যাঁ আর সামনে একটা কোটেশন কেটে দেন, আচ্ছা সিঙ্গেল কোটেশন, এন্টার দেন। ডাবল কোটেশনের মধ্যে কখনো কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে এই যে দেখেন অ্যাবাউট এত লেখা আছে না, অ্যাবাউট একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, বাপরে বাপ এটা যে কত আল্লাহ জানে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 42 কোটি 1 লক্ষ। আচ্ছা 42 কোটি এটা হচ্ছে, এটার মানে হচ্ছে গুগলের মধ্যে এই গ্রাফিক্স ডিজাইন এই কথাটা 42 কোটি ওয়েবসাইটের হয় টাইটেলে আছে, নাহলে ইউআরএল এ আছে, নাহলে মেটা ডেসক্রিপশনে আছে, নাহলে কন্টেন্টে আছে, নাহলে কোথাও না কোথাও আছে এই কিওয়ার্ডটা। 42 কোটি ওয়েবসাইটের মধ্যে কোথাও না কোথাও এই কিওয়ার্ডটা আছে। এখন এটার একটা স্কেল আছে, ডাবল কোটেশনের রেজাল্ট যদি আপনার 10,000-এর আশেপাশে হয় তাহলে সেই কিওয়ার্ডটা দিয়ে সেই কিওয়ার্ডটা আপনার জন্য গুড কিওয়ার্ড, বা সেই কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে খুব সহজে আপনি গুগলে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন বা আপনার জন্য সুবিধা হবে। তো সবসময় চেষ্টা করবেন এই যে অ্যাবাউট ডাবল কোটেশনের রেজাল্টটা 10,000-এর আশেপাশে রাখার জন্য। তাহলে 42 কোটিটা তো কখনোই সম্ভব না, তাই না? কখনোই সম্ভব না। 10,000-এর আশেপাশে তো এটা মনে করেন 15, 16, 17, 18, 20, 25 পর্যন্ত নিতে পারেন, 20-25 হাজার পর্যন্ত নিতে, হ্যাঁ নেন, ট্রাই করেন। গ্রাফিক্স ডিজাইন কম কি আসবে? কি যে বলেন, ট্রাই করি, কি যে বলেন, এটাই আসবে দেখেন 50-60-এর আশেপাশে। এই যে ওটা বেশি কম্পিটিটিভ হবে না, অত বেশি সার্চ হবে না, হাই সার্চ হবে না। আচ্ছা এটা যেমন কমে আসছে, আরো একটু যদি বড় কিওয়ার্ড নেন তাহলে আরো কমে আসবে। মানে এটা 6 ডিজিট, 5 ডিজিট থেকে 6 ডিজিটের মধ্যেই রাখার চেষ্টা করেন। 6 ডিজিট যেন কোনোভাবে ক্রস না করে, বা 5 ডিজিট কোনোভাবে যেন ক্রস না করে। 6 ডিজিট বেশি হয়ে যায়, 5 ডিজিট যেন কোনোভাবে ক্রস না করে। এটাও তো অনেক, এটা অনেক অনেক আসবে। গ্রাফিক ডিজাইন 4 ওয়ার্ডে 4টা ওয়ার্ডের কিওয়ার্ড একটা নেন, দেখেন ওই যে বেস্ট গ্রাফিক্স ডিজাইন ইন দ্য ওয়ার্ল্ড ওটা নেন, ওটা দেখেন অনেক কম আসবে। আবার ইন্টারনেট এটা একটু ইয়া আছে মনে হয়, স্পেলিং ভুল আছে। টুলসে ক্লিক করেন, টুলসে দেন, টুলসে ক্লিক করেন। database নো। আচ্ছা আমরা একটা ট্রাই করি, ধরো এনভায়রনমেন্টাল অ্যাড্রোলি এক্সিস্টোগ্রাফি অনেক ভালো।
এটার অবস্থা খারাপ। ইলাস্ট্রেটর তো অনেক, এটা কমছে তারপর 4,50,000। এটা 5 ডিজিটের মধ্যে রাখার চেষ্টা করবেন, এই রেজাল্টটা সব সময় 5 ডিজিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। 5 ডিজিট, এটা হচ্ছে আপনার 6 ডিজিট, এটা 6 ডিজিট, 5 ডিজিট না। আপনারা যেটা 5 ডিজিটের মধ্যে হবে সেটা তাহলে আমরা গ্রাফেও খুব কম পাবো না? মানে গ্রাফে যদি আমরা না, দেখতে চাই। কেন গ্রাফে কম পাবো? কখনোই না। কিছু টিকবে না। এই টপিকটাই হট টপিক, এই জন্য কমতেছে না এগুলো। আচ্ছা, ব্যাড ডিজাইন, এটা অনেকে খুব কম পাবে। গ্রাফিক্স ডিজাইন কোম্পানিজ নেয়ার মি, এটা দেন চলে আসবে। আচ্ছা দাঁড়ান, এটা একটু ট্রাই করে দেখি। ব্যাড গ্রাফিক ডিজাইন, এটা একটু কমে আসছে 38,000। এই যে 5 ডিজিট আসছে, 5 ডিজিট পর্যন্ত নিতে পারেন। আপনার 10,000ও বললাম না আমি আপনাদের 5 ডিজিট বললাম। 5 ডিজিট পর্যন্ত যেই সব রেজাল্ট আসবে সেই সব রেজাল্টগুলো নিতে পারবেন। বোঝা গেছে? 5 ডিজিট কোনোভাবেই 5 ডিজিট ক্রস করা যাবে না। কিন্তু আমি বুঝিনি। ভাই, আমি হ্যাঁ বলেন রিফাত ভাই, বলেন। আমি তো মনে করেন গ্রাফিক্স নিয়ে অনেকটা কাজ করি। আমি ফাইবারে অথবা কোনো কিছুতে যদি কিওয়ার্ড আপলোড দেই একটা গিগে সহকারে, এখানে তো কিওয়ার্ড দিতে হবে একটা 10টা। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমাকে এই কিওয়ার্ডগুলোই চুজ করতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলোই সবচেয়ে বেশি। আপনি তো এগুলো তো ভালো দিচ্ছে। আপনি তো আমি ডিজাইন কখনো তো দিতে পারবো না। হ্যাঁ বুঝিনি, ব্যাড গ্রাফিক্স ডিজাইন দিতে পারবে না, কিন্তু এই যে কিওয়ার্ডগুলো ওই, তাহলে আপনাকে ওই রকমই কিওয়ার্ড কিছু খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম আছে, কম্পিটিশনও কম, যেই কিওয়ার্ডগুলোর এই যে আমি বললাম 5 ডিজিটে হবে, 5 ডিজিটে যেসব কিওয়ার্ডের রেজাল্ট আসবে সেই কিওয়ার্ডগুলোর দেখবেন যে কম্পিটিশন কম হবে। সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম যদি মোটামুটি হয় তাহলে সার্চ ভলিউম আর কম্পিটিশন অনুযায়ী যে বেস্ট যে কিওয়ার্ডগুলো আমি পাচ্ছি, এগুলো আমার কিছু পছন্দেরও আছে এখানে। এগুলা দিয়ে আমার কিছু ফ্রেন্ড আপলোডও দিছে, সেম অর্ডারও পাইছে। ওই কিওয়ার্ডগুলো দেখে আমি নিতে পারছিস না তাহলে। না, নিতে পারবেন, এক্ষেত্রে ওটা নিতে পারবেন, ওটা আরেকটু বড় সড়ো করে নিতে পারবেন। কারণ দেখেন, ও আপনার ফ্রেন্ড যে গিগগুলো দিছে তাদের গিগগুলোর পজিশন কোথায় আছে? তাদের গিগে কি একটা ফার্স্ট টু সেলার হয়ে গেছে, ওয়ান সেলারে আছে, অনেকে ভালো কাজ করতেছে। সেটা ঠিক আছে, সেটা তা হয়তো অনেক দিন আগের গিগ, কিন্তু নতুন গিগ দেখেন, নতুন আপনি তো নতুন সেলার হবেন, তাহলে তাদের লেভেল 2 সেলারের সাথে তো আপনি অবশ্যই কম্পিটিশন করতে পারবেন না। আপনার কম্পিটিশন করতে হলে একটু নিচ থেকে কম্পিটিশন করে যেতে হবে। এই কারণে আপনার ক্ষেত্রে এই রকম করে আপনাকে স্কোপ বের করতে হবে যে কোথায় স্কোপটা বেশি। ভাই আমার একটা ইয়া ছিল, জি কোশ্চেন ছিল। জি, আমার আগে ধারণা ছিল যে কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করে ওইটা ট্যাগে দিলে মনে হয় জানি বেশি মানে তাড়াতাড়ি অর্ডার পাবো ওই ধরনের। এখন তো কিছু উল্টা, মানে যেটা মানুষ কম খুঁজে ওইটাকে ট্যাগ হিসেবে ইউজ করতে হচ্ছে। না, কম খোঁজে না, ওরকমটা করা যাবে না, এক্স্যাক্ট সিমিলার করতে হবে। কিন্তু কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক কিছু ভেরি করে ভাই। কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ ভলিউম ভেরি করে, কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশন ভেরি করে, কিওয়ার্ডের ক্ষেত্রে এরকম ট্রেন্ডসের রেজাল্ট ভেরি করে, কিওয়ার্ডের ক্ষেত্রে কোটেশনের রেজাল্ট ভেরি করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে কোটেশনের রেজাল্ট আসলো না, এই রেজাল্ট নাম্বারটা আপনি হচ্ছে যে ওই ইয়াতে এক্সেলে ইনপুট দেবেন। অ্যাবাউটের মধ্যে যে রেজাল্ট আসলো এই নাম্বারটা এক্সেলে ইনপুট দিবেন। এক্সেলে ইনপুট দেন। ওই যে ভাইয়া প্রফিট এবং কিওয়ার্ড যেটা আমরা জানি, সার্চ বেশি কম্পিটিশন কম। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে এটা তো মিলাতে পারছি না যেহেতু এটা সার্চ কম। কেমনে সার্চ কম? এটার কেমনে সার্চ কম? 5 ডিজিটে 5 ডিজিটের কি? 5 ডিজিটের তো এরা কম্পিটিটর, আপনার 34,000 কম্পিটিটর, 38,000 কম্পিটিটর এরা। এটা তো সার্চ ভলিউম না ভাইয়া। সার্চ ভলিউম তো এটার অলরেডি 1k আছেই, এটার সার্চ ভলিউম। যেটা এখানে ইনপুট দিলাম। আচ্ছা, এরকম করে সবগুলো কিওয়ার্ডের এরকম করে কোটেশন রেজাল্ট ইনপুট দিতে হবে। তারপরে এখন যান আবার গুগলে যান, গুগলে গেলাম, গুগলে গিয়ে দেখেন এখন কোটেশন তুলে দেন। কোটেশন তুলে দিয়ে কিওয়ার্ডের সামনে লেখেন অল ইন টাইটেল। কোটেশন তুলে দিয়ে অল ইন টাইটেল একসাথে, অল ইন টাইটেল এন্ড ক্লোন দেন। এখন ক্লোন দেন, স্পেস না ভাইয়া, কোনো স্পেস হবে না, ক্লোন দেন। ক্লোন সাইনটা দেন, এল এর পরে যে আইকনটা। জি, ক্লোন। আচ্ছা, এখন এন্টার দেন। আচ্ছা, এটার মানে হচ্ছে যে গুগলকে বলা যে যত রকম
ওয়েবসাইট আছে তোমার কাছে, গুগল তোমার কাছে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের মধ্যে যেই ওয়েবসাইটগুলোর টাইটেলের মধ্যে ব্যাড গ্রাফিক্স ডিজাইন এই কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটার সেই ওয়েবসাইটগুলো তুমি আমাকে বের করে দাও। গুগলকে আমি বললাম এইভাবে, গুগলকে যখন আমি ইন্ডিকেট করব গুগল, তখন গুগল বুঝবে যে গুগলের মধ্যে গুগলের আপু কথা বলতেছি, আপু আগে শুনি তারপর বলেন। গুগলের মধ্যে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটগুলোর মধ্যে যেই ওয়েবসাইটগুলোর টাইটেলের মধ্যে, টাইটেল কোনটা সোহাগ ভাই, টাইটেল কোনটা? টাইটেল এই যে টাইটেল ওয়েবসাইটের, ইয়েস এক্স্যাক্টলি। ইউআরএল কোনটা? এই যে এটা লিংক কোনটা? হ্যাঁ সারাদিন এটা লিংক যে www। এক্স্যাক্টলি। আচ্ছা উপরে যান এখন। এরকম দেখেন এই যে রেজাল্টটা আসছে, সার্চ রেজাল্ট আসছে, এখানে দেখেন তো সবগুলো টাইটেলের মধ্যে ব্যাড গ্রাফিক্স ডিজাইন এই কথাটা আছে কি না নাই? আছে ভাইয়া, দেখেন চেক করেন। ডিজাইন, ব্যাড গ্রাফিক্স ডিজাইন, দেন হচ্ছে ব্যাড গ্রাফিক্স ডিজাইন, সবগুলো চেক করেন। সবগুলো আছে, ব্যাড গ্রাফিক্স ডিজাইন, ব্যাড গ্রাফিক্স ডিজাইন সবগুলো আছে, ব্যাড গ্রাফিক্স ডিজাইন, ব্যাড গ্রাফিক্স ডিজাইন, ব্যাড গ্রাফিক্স ডিজাইন আছে ভাইয়া সব। তার মানে গুগল আমার কাছে যে আমার সামনে যে 11,000 ওয়েবসাইট বের করে দিছে, তার মানে হচ্ছে গুগলের কাছে এরকম 11,000 ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটের টাইটেলের মধ্যে ব্যাড গ্রাফিক্স ডিজাইন কথাটা আছে। এখন এই যে 11,000 এই নাম্বারটা এটা কপি করে শিটের মধ্যে ইনপুট দিবেন। হারাই গেল সাদত ভাই? প্রবলেম মেবি। মেবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে আর টানাটানি না করি, আজকে আপনাদের বিরক্তও লাগতে পারে এখন হুট করে এসে এই মুহূর্তে। এখন বলেন মাহি আপু কোনো কোশ্চেন? মাহি আপু কিছু বলছিলেন না, মরিন আপু কিছু বলছিলেন না, বেরি হয়ে গেছেন তারা সবাই, আল্লাহ জানে। হ্যাঁ ভাইয়া, ওই যে মাহমুদ আক্তার আপু উনি বলছিল যে কিভাবে মানে ঢুকছিলেন ওইটা আরেকবার দেখাইতে বলছিল। কোথায় কিভাবে ঢুকছিলেন? ইয়াতে ওই দেখেন ভাই এসএমএসটা দেখেন যে ওয়েবসাইটে কিভাবে ঢুকছিলেন। গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডসে কেমনে ঢুকে? আবার গুগল ট্রেন্ডসে সার্চ করছে, গুগল ট্রেন্ডসে ক্লিক করছে, ঢুকে গেছে। না উনি আজ জিজ্ঞেস করছিল তো উনি ঢুকতে দেখতে পারেনি। এসএমএস আপু কথা বলেন, এখানে থাকলে কথা বলেন। নাই। উনি যদি না থাকে তাহলে রিপিট করে লাভ কি? আচ্ছা তাহলে উনি আছে পিসিতে বসে আছে। আপু গুগল ট্রেন্ডসে কেমনে আবার ঢুকে? গুগল ট্রেন্ডসে সার্চ করবেন, গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন। দাঁড়ান, পলাশ রানা ভাই কোনো সমস্যা? শাহনওয়াজ ভাই বুঝতে পারছেন কিছু? কালকে কি ছুটি নাকি? হ্যাঁ কালকে ছুটি ভাইয়া। দেখতে পাচ্ছেন মাহমুদা আক্তার, এই যে গুগল ট্রেন্ডসে ক্লিক করবেন, এই যে গুগল ট্রেন্ডস থেকে সার্চ করবেন, গুগল ট্রেন্ডসে ক্লিক করবেন, গুগল ট্রেন্ডসে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটে চলে যাবেন, গুগল ট্রেন্ডস ওয়েবসাইট। এখান থেকে এই যে এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন, এক্সপ্লোরে ক্লিক করলেই আপনার সামনে এটা চলে আসবে। এই যে চলে আসছে, ক্লিয়ার। এখানে কিওয়ার্ড লিখে সার্চ করবেন, বাকিটুকু যদি না বুঝেন তাহলে ক্লাসমেটদের কাছ থেকে বুঝে নেবেন। না ভাইয়া ক্লিয়ার আপনি তো কই থেকে আসলেন? আপনি হুটহাট উড়ে আসলেন, আর কিছু দেখাই নেই। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। আপনি কি যেন বলতেছিলেন, কি বলতেছিলেন? আচ্ছা তো ঠিক আছে আজকে আমি দেখতে চাইছিলাম যে কি অ্যাড করানো হয়েছে সেগুলো। না কিছু অ্যাড করা হয়নি।
সেটা হচ্ছে যে তাহলে আর আজকে কিছু না দেখাই, কারণ মোটামুটি সবাই দৌড়াদৌড়ি করতেছেন। আজকে থাক তাহলে এ পর্যন্তই। আপনারা তাহলে ওই 200টা কিওয়ার্ডের বের করবেন। দাঁড়ান আমি শেষ করে দিই। আপনারা ওই 200টা কিওয়ার্ড, যে লাস্ট 200টা কিওয়ার্ড বের হয়েছে, এই 200টা কিওয়ার্ডের আপনারা হচ্ছে গুগল ট্রেন্ডস রেজাল্ট বের করবেন, আর হচ্ছে যে অল ইন কোটেশন রেজাল্ট বের করবেন, আর অল ইন টাইটেল বের করবেন। বাকিটুকু পরে দেখাই দেবো, যেহেতু যতটুকু দেখালাম এতটুকুই বের করবেন ওই বাকি 200টা কিওয়ার্ডে, ঠিক আছে? জি ভাই। বলেন এখন আব্দুল আজিজ ভাই, বলেন কিছু বলতে চাচ্ছিলেন। ভাই ওই যেটা বলছেন ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ গেছে। আচ্ছা এতটুকুই করবেন, ঠিক আছে? যে 200টা কিওয়ার্ড, ওই 200টা কিওয়ার্ড। হ্যাঁ বলেন। হ্যাঁ জাস্ট শুধু সার্চ রেজাল্টটা অ্যাড করে দিবেন, যে ওই যে অ্যাবাউট যে নাম্বারটা আছে ওই নাম্বারটা করে খালি অ্যাড করবেন। আর ট্রেন্ডসের ক্ষেত্রে তো দেখাই দিলাম, বলে দিলাম ট্রেন্ডসের ক্ষেত্রে কি করবেন, ঠিক আছে? এই ব্যাপারে সব বুঝছি। আমার ওই রেজিস্ট্রেশনের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। বলেন। আমার তো আমার 18 বছর সার্টিফিকেট হয় নাই, তাহলে তো আমি কিভাবে করব এখন? হ্যাঁ এটা সলিউশন আমার কাছেও নেই, দেখি আমি এটা নিয়ে অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলি কি বলে ওনারা। এটা সলিউশন আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।